আজকে বরুণকে খুন হতে হলো, যেহেতু সে চেয়েছিল কোথাও বরুণ অপরাধ, বরুণের জনপ্রিয়তা, বরুণের জনের প্রতিবাদ করেছিল, তাই বরুণকে খুন হতে হলো। আর উনি জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে ভয় দেখানো হয়েছে, মানে আমার দুষ্কৃতিরাজ কায়েম করলে ভোটেও জেতা যায়, আবার হাসপাতালের মধ্যে কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে গলা টিপে খুনও করা যায়। যা ঘটনা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গাটাকে ছোট্ট ঘটনা বলে আক্ষেপ করে। যে ঘটনাটা ঘটেছে আজকে পরিস্থিতি পাল্টাবে না, মানুষ আরো জনরোষ তৈরি হচ্ছে, মানে মানুষ প্রতিটা ছোট থেকে বড় রাস্তাঘাটে আমরা যে আলোচনাটা শুনছি, মানুষ এটা মেনে নিতেই পারছে না। প্রতিটা মানুষের মুখে, শুধু আমি একা নয়, আমরা নই, প্রতিটা মানুষ বলছে ও গদি ছাড়ুক। তারা সবাই তোর মঞ্চে আসতে পারে না, সবাইকে ডাকা হয় না, কিন্তু রাস্তাঘাটে একটা ধ্বনি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আর আমাদের কথা হতে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, কারণ ওনার কাছে আমাদের চাওয়ার কিছু নেই। উনি শুধু পারে উনি আড়াল করতে। আজকে এই খুনিকে আড়াল করে 15 দিন হয়ে গেল, উনি একজনকে ধরে দিতে পারলেন না। তার প্রমাণ লোপাট হচ্ছে। কারা লোপাট করলো তাদের আমরা ধরতে চাই। আমরা চাই তাদেরও ধরা হোক। আর লোপাটটা কেন করা হলো, কারণটা কি, কোন দুর্নীতি এখানে চলছিল, আর কেন তাকে খুন করা হলো, এই নৃশংসভাবে খুন করা হলো, এই দুর্নীতি কেন, আর কোন দুর্নীতি। আজকে সন্দেশখালী আমরা দেখেছি জমলিটুতে করে টাকা পয়সা মেয়েদের ধরে নিয়ে যাওয়া, রাত্রি পিঠে মেরে ঘরে রান্না করে দেওয়া। আজকে এইসব কাণ্ডে তখনই বলেছিলাম যে আমরা কোনায় কোনায় এসব আছে, কোনায় কোনায় বেতাজ চোর গুন্ডা খুনি বেতাজ এটা বানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। মানুষ এবার দেখুক। আমরা তো সে 2002 সাল থেকে দেখছি, মানুষ দেখে নিক সেই কথাগুলো মিথ্যা নয়। উনি গুন্ডা বাহিনী নিয়ে আজকে রাজ্য শাসন করার জন্য উনি এসেছেন, ওটা সাধারণ মানুষের জন্য নয়। আর তাই যদি হতো তাহলে আজকে যেসব ঘটনা আমাদের চারিদিকে ঘটে চলেছে উনি কোনো একটা সুবিচার দিতে পারতেন, কিন্তু উনি দেননি। যেহেতু উনি পুলিশ মন্ত্রী, উনি গুন্ডা বাহিনী পুষতে জানেন, দুর্নীতিকে জানেন, তুলতে জানেন। ওনার টাকা দিয়ে সাধারণ মানুষের ট্যাক্স টাকায় তোলে সাধারণ মানুষের মুখ বন্ধ রাখার চেষ্টা। আর প্রধানত হচ্ছে শিক্ষাক্ষেত্রটাকে ভেঙে দেওয়া। তার জন্যই তো অম্বিকেশ মহাপাত্রের উপর যে আক্রমণটা হলো, সেটাও একটা শিক্ষাক্ষেত্রকে আক্রমণ করা। এটা আমাদের বুঝে নিতে হবে। আজকে 15 দিনে এগুলো সিবিআইয়ের কোনো ক্ষমতা হলো না যে এক সঞ্জয় রায় আর এক হচ্ছে সন্দীপ ঘোষ নিয়ে এই নাড়াচাড়া করছে, তাদের গ্রেপ্তার করতে পারলো না। সন্দীপ ঘোষকে এখনও গ্রেপ্তার করতে পারলো না। তাকে যদি চাপ দেওয়া হয়, আজকে সন্দীপ ঘোষকে জেরা করা হোক, চাপ দেওয়া হোক, আজকে আর কারা আছে তাদের ধরা হোক। আর প্রতিটা হসপিটালে দেখা হোক, যে বড় বড় হসপিটাল না, সমস্ত হসপিটালে গ্রামে গঞ্জে যে সরকারি হসপিটাল আছে সেখানে যে গুগুর বসা আছে সেটা ভেঙে দেখা হোক। এটা আমাদের কানে আসে, আমরা খবর আসে, মানে এটা প্রত্যক্ষ করেছি আমরা যে মানুষের জনসাধারণের কথা বলার অধিকার নাই। উনি উপর থেকে যে হুকুমটা করবেন সেই মতো ডাক্তারদের চলতে হবে, সেই কথা শুনতে হবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে। এইটা হচ্ছে ওনার কাজ। আর ওই গুন্ডা বাহিনী খুনিদের আড়াল করা, দুর্নীতিকে আড়াল করা, এইটা হচ্ছে বর্তমানে প্রশাসন চলছে। সেটা তো আমি প্রত্যক্ষ করেছি, আমি সবটা জানি। উনি আমার ভাইয়ের মধ্যে কী করেছে। ফুটিয়ে যে আন্দোলনটা হয়েছিল, নারী ধর্ষণ খুন করা তোলাবাদ, যে সমাজবিরোধীদের বিরুদ্ধে যে আমরা আন্দোলনটা করেছিলাম, সেটা বরুণ বিশ্বাস আমার ভাই ছিল একদম সবার সামনে। আজকে বরুণ বিশ্বাসকে সহযোগিতা না করে উনি সবসময় ওই জ্যোতিপ্রিয় মল্লিক সমাজ বিরোধীদের আড়াল করার চেষ্টা করছে, তাদের মদত দিয়েছে। আজকে বরুণকে খুন হতে হলো, যেহেতু সে চেয়েছিল, সে নদী সংস্কার করতে চেয়েছিল, 38 কোটি টাকা পর্যন্ত ওরা তছরূপ করেছে, আত্মসাৎ করেছে। সেই টাকা গেল কোথায়? নদীর সংস্কার হয়নি, সেটারও বরুণ চেয়েছিল, টাকাগুলো গেল কোথায়? বরুণ অপরাধ, বরুণের জনপ্রিয়তা, বরুণ এই সমাজের বিরুদ্ধে লড়াই করেছিল, যাতে মেয়েরা রাতে চলতে পারে, তাদের এই ধরে নিয়ে ধর্ষণ করা, তোলা আদায় এইসবের প্রতিবাদ করেছিল। তাই বরুণকে খুন হতে হলো। আর উনি সে জায়গায় মদতদাতা উনি মানে রাজকীয়ভাবে উনি বসবাস করতেছিল। তার ধর্মের কল বাতাসে নড়ে, সত্য সারা জীবন চেপে রয়, কিন্তু সে আস্তে আস্তে বেরোয়। তাই সত্যটা বেরিয়েছে যে উনি সত্যিকারের একজন দুর্নীতিবাজ, উনি একজন দুর্নীতি শাসক, যে উনি দুর্নীতি করে গেছেন সেটা ধরা পড়েছেন। তাই আজকে জেলে বসতে
পৌঁছতেও হবে। যদি যদি প্রশাসন মানে শাসন ক্ষমতা ঠিক চলে, যদি শাসন, তাহলে ওনার সাজা হওয়া উচিত, কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত। উনি শিশুদের খাবার পর্যন্ত নিম্নমানের খাবার খাইয়েছেন, এটা আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি। সবথেকে ঘটনা হচ্ছে উনি আমাকে ভয় দেখানোর জন্যে জ্যোতিপ্রিয় মল্লিকের নামটা বলাতে উনি আমাকে ভয় দেখানোর জন্য আমার নামে 3 কোটি টাকার মানহানি কেস করেছেন। তারপরে আমাকে সমন না পাঠিয়ে, আমি জানি না, আমাকে গ্রেপ্তারি পরোয়ানা পাঠায়। আমাকে যখন গ্রেপ্তারি পরোয়ানা পাঠায় আমার হাতে আছে, তখন আমাকে মিডিয়ার আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম এই কেসে আমি লড়াই করব। তখন উনি অনেক অজুহাত দেখিয়েছিলেন, ও অমুকে মানে এ পার্টি ও পার্টি এই নাম করছে, তারা সহযোগিতা করছে। আমাকে ভয় দেখানো না, কঠোরতম ভয় দেখানো হয়েছে। আমাকে জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে ভয় দেখানো হয়েছে, মানে আমার ভয় দেখানো মানে 3 কোটি টাকার মানহানি করেছে, আমাকে গ্রেপ্তারি পরোয়ানা করেছে, যে আমার গ্রেপ্তারি পরোয়ানা আমার হাতে আসে। তা আমি এই লড়াইটা আমি করে যাব। আমি ঘরে নেই। হ্যাঁ, আমার মামলা বিধাননগর কোর্টে চলছে। আমি তো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক। এই রাজ্যে মমতা ব্যানার্জির রাজ্যত্বে আমার উপর যেমন আক্রমণ হয়েছে, বহু মানুষের উপর আক্রমণ হয়েছে, সমস্ত আক্রান্ত মানুষদের নিয়ে আমরা মঞ্চ করেছি। মঞ্চ করে প্রত্যেকটা থানা এলাকায় ছুটেছি, রাষ্ট্রপতির কাছে গেছি, অনেক জায়গায় গেছি, এবং তার থেকে একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এটা খুব স্পষ্ট যে এখন রাজ্যে যে শাসক দল তৃণমূল কংগ্রেস, যার নেত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই সমাজের অন্ধকার জগতের যে সকল লোক, তাদেরকে জড়ো করতে সক্ষম হয়েছে, ওর একটি দল গড়তে সক্ষম হয়েছে। এবং দুর্ভাগ্যবশত সেই দলটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের স্বীকৃতিও পেয়ে গেছে। এবং আরও দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের মানুষ তাকে খানিক বিভ্রান্তিবশত হলেও 2011 সালে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। যেহেতু দলটা হচ্ছে দুষ্কৃতী সমাজবিরোধীদের দল, এরা যখন একবার ক্ষমতায় বসে যায়, তখন তারা ভারতীয় সংবিধান, আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক রীতিনীতি, মানবাধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার, এগুলো তারা কখনোই সহ্য করতে পারে না। এবং সে কারণে তাদের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য পুলিশকে, দুষ্কৃতীকে ব্যবহার করে তারা দুষ্কৃতিরাজ কায়েম করেছে। এই জন্য তারা খেলা, মেলা, মোচ্চ, পূজায় অনুদান ইত্যাদি করে মানুষকে দুষ্কৃতিরাজের পক্ষে নামিয়ে দিয়েছে। এই যে দুষ্কৃতিরাজ কায়েম করলে ভোটেও জেতা যায়, আবার হাসপাতালের মধ্যে কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে গলা টিপে খুনও করা যায়। এটা দুষ্কৃতিরাজেরই নমুনা। 2023 সালে যে লাস্ট পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে ডিএম পর্যন্ত, এসডিও পর্যন্ত, এসপি পর্যন্ত, স্টেট ইলেকশন কমিশনার পর্যন্ত নির্বাচন ভোট লুটে অংশগ্রহণ করেছে। এটা আমার কথা না, হাইকোর্টের পর্যবেক্ষণেও তা রয়েছে। কিন্তু এই ইস্যুতে যেটা আমরা সবাই লক্ষ্য করছি, আরজি করে ইস্যুতে শুধু রাজ্যের মানুষ না, দেশের মানুষ না, বিদেশেরও বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদে সরব হয়েছে। শুধু প্রতিবাদের সরব নয়, এই প্রতিবাদটাকে তারা জারি রেখেছে, দীর্ঘদিন ধরে জারি রেখেছে। আশা করা যায় এই জাগরণটা হয়তো সম্ভব করবে জাস্টিসটাকে আনিয়ে। আমরা সবাই জানি শাসক দলই, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রের শাসক দল বিজেপি, এটা শাসক দল। এবং যুক্তরাষ্ট্র কাঠামোয় এদের মধ্যে একটা গাঁটছড়া আছে। যেমন পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের সিআইডি দুষ্কৃতীদেরকে, চোরদেরকে ধরে না, কোনোভাবেই ধরে না, বা তদন্ত করলে তদন্তে ধামাচাপা দেয়, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় দুষ্কৃতীদের, চোরদের, দুর্নীতিবাজদের। যার শত শত উদাহরণ এই 13-14 বছরে হয়ে গেছে। তেমনি কেন্দ্রের যারা তদন্তকারী সংস্থা, সিবিআই, ইডি, তারাও ওই হাইকোর্টের মনিটরিংয়ে কিছু নড়ে চড়ে কিছু কাজকর্ম করে, তারপর আবার শীত ঘুমে চলে যায়। সেটা নারদার ক্ষেত্রে দেখা গেছে, সারদার ক্ষেত্রে গেছে, বকটুয়ের ক্ষেত্রে দেখা গেছে। এখন পর্যন্ত যে ইঙ্গিত 13ই আগস্ট থেকে আজকে 23শে আগস্ট অবধি, এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যে কথাগুলো সিবিআই তরফ থেকে বলেছে, তাদের ইঙ্গিত আছে যে প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। আমাদের কাছে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে
চ্যালেঞ্জ তো গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ আছে, প্রমাণ লোপাট করে দিয়েছে, এইটুকু বললেই কি ক্ষান্ত হলে হবে?